হাই বন্ধুরা, সেদিন চলে গেছিলাম সোশ্যাল হাইড আউট ক্যাফেতে। এটা তোমরা অনেকেই এটার নাম শুনেছো। কলকাতার একটা খুব ভালো ক্যাফে বলতে পারো। অনেক দিন ধরেই ভাবছিলাম এটাতে যাব, তো তারপরে ভাবলাম চলেই যাওয়া যাক। তো এটা তোমরা যদি বলো লোকেশান কোথায়, তাহলে আমি বলবো লেক মলের পাশে একটা গলি চলে যাচ্ছে, তো ওর কাছেই চারুচন্দ কলেজের ঠিক অপোজিটে এই ক্যাফেটা তোমরা পেয়ে যাবে। আর এর ভিউটা ভেতরের জাস্ট অসাধারণ ছিল। ক্যাফেটার মানে ভিউ অসাধারণ, ছবি তোলার জন্য জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ভেতরের জায়গাটা আমি তোমাদেরকে একটু ভিডিওস করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। তো আমার তো গিয়েই এত ভালো লেগেছিল, মানে গিয়ে থেকে একটা কথাই মাথায় আসছিল যে কতক্ষণ আমি এখানে ছবি তুলবো। আর খুব সুন্দর করে জায়গাটা সাজানো ছিল। এই একটা জায়গা ছিল, এখানে সবাই ফটো তুলছিল, তো আমারও খুব ইচ্ছা ছিল আমি ওখানে ফটো তুলবো। আমরা এই ভেতরটায় যদিও বসিনি, আমরা বসেছিলাম বাইরের জায়গাটা। আবার একটা জায়গা ছিল, এখানে নাম দোলনা টাইপের করা ছিল। এইটা তো আমার দারুণ লেগেছে। এখানে সবথেকে ভালো দোলনা পেয়ে গেছি ভাই, ক্যাফের মধ্যে দোলনা, এটা ভেবেই আমার কি ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম কতক্ষণে ক্যাফেতে আমি দোলনা খাবো, তো গিয়ে বসে পড়েছি নিজের সিটটা নিয়ে। তারপরে আমি দোলনাটায় বসে পড়েছিলাম আর দুলছিলাম। আমার খুব ভালো লাগছিলো এই ক্যাফের এই জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। সবথেকে বড় কথা, সেদিন না ছিল আমার ফাস্টিং, তো আমি ভেজ ছাড়া কিছুই খেতে পারবো না। তারপরে একটা পাস্তা অর্ডার করেছিলাম, একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর হচ্ছে ওই ক্রিসপি কর্নের ওপর এই একটা স্টার্টার অর্ডার করেছিলাম। কারণ আমি দেখছিলাম মেনুতে এত কিছু রয়েছে, কিন্তু আমি কিছুই খেতে পারছিলাম না। মানে দুর্ভাগ্যবশত আমি এমন দিনেই গেছি যেদিনকে আমার ফাস্টিং চলছে। তো আমি কি করব, ফাস্টিং ছিল, তো যার জন্য আমার ভেজ খেতে হবে। লাস্টে এইগুলোই আমায় খেয়ে টাইম কাটাতে হয়েছে, আর কি বলবো। তবে হ্যাঁ, লোকেশানটা ভালো ছিল, ডেকোরেশন খুব ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি এসছে আমার। এটা ভেবেই একটু মনটাকে সান্ত্বনা দিয়েছিলাম যে ঠিক আছে, একদিন না হয় এই ভেজই খেয়ে নিলাম। আশেপাশে সবাই এত ভালো ভালো খাবার খাচ্ছিলো, তো সেখানে আমার এগুলো খেয়েই সময় কাটাতে হচ্ছিলো। তারপরে আমি এই মকটেলটা টেস্ট করেছিলাম। এটা অরেঞ্জের ওপর ছিল, যার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। এটা আমার কিছুদিন আগেকার ভিডিও, তো আমি যখন এখন এডিট করতে বসেছি আমি না সব প্রাইসগুলো ভুলে গেছি, নামগুলোও ভুলে গেছি, তো যার জন্য আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই জায়গাটাতে আমি চলে গেছিলাম, এখানে ভাবলাম একটু ভিডিওস বানাই আর ফটোস ক্লিক করি। তারপরে ইনস্টাগ্রামেতে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম, তো সেখানে তোমরা আমার এখানকার অনেক সুন্দর সুন্দর ফটো দেখতে পাবে। তো যারা একটু ফটো তুলতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই ক্যাফেটা একবার ভিজিট করতেই পারো। কারণ এখানে গেলে তোমরা ফটো না তুলে থাকতেই পারবে না। যারা ফটো তোলো না তারাও ভাববে এইখানে দাঁড়িয়ে আমি ভাই একটা ফটো তো তুলি। এরকম একটা বসার জায়গা ছিল। তো এই জায়গাটাতে যদিও ফাঁকা ছিল, বাট এখানটা আমরা বসিনি, আমরা ওই দিকটায় বসেছিলাম। আর এই দোলনাগুলো তো খুব সুন্দর ছিল, তো সবাই গিয়ে দেখছিলাম এখানে ছবি তুলছিল। আর একটা সব থেকে বড়ো ব্যাপার, একটা সুন্দর এখানে মিরর দেওয়া ছিল। এটা হচ্ছে ঢোকার মুখেতেই যে দরজাটা, তার পেছন দিকে এটা ছিল। তো মাঝে মাঝে লোকজন ঢুকছিল, তো একটু ডিস্টার্ব হচ্ছিলো। কিন্তু এখানে আমি অনেক 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 সেলফি তুলেছি। তারপর মিরর সেলফি করে ভিডিওসের রিলস বানিয়েছি। তো তারপরে এইসব করার পরে ভাবলাম মানুষ বোধহয় এবার ভাববে আমাকে আমি এখানে এইসব করতে এসেছি। তারপর আমি ছেড়ে দিয়েছিলাম, আবার নিজের খাবার জায়গায় ফেরত গিয়েছিলাম। অনেকক্ষণ ভেবে চিনতে ভাবলাম কি খাওয়া যায়, কারণ এইগুলো খেয়ে না আমার ঠিক মনটা ভরেনি। লাস্টে আমি কি করব, ভাবলাম আরও একটু কিছু অর্ডার দেওয়া যাক। তো সেই সব ভেবে চিন্তে আর একটু খাবার অর্ডার দিয়েছিলাম। ততক্ষণ আমি একটু এই ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। খুব সুন্দর এখানকার বললাম ডেকোরেশনটা। এখানে দুরকম জায়গা আছে, ভেতরটাতেও তোমরা বসতে পারো, ফ্যামিলি নিয়ে গেলে তোমরা এই ভেতরটায় বসতে পারো। আমি এই কোল্ড কফি টাইপের চকলেট শেক, এটা চকলেটের একটা কোল্ড কফি শেক আমি অর্ডার করেছিলাম। কি করব, আমার আর ভালো লাগছিলো না, আমি তো কিছু খেতে পারবো না, তাই আমি লিকুইডই খাই। লাস্টে এটা আমার খুব ভালো লেগেছিলো, তো মনটা একটু হলেও আনন্দ হয়েছিল। কারণ তোমরা জানো যে আমি চকলেট খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আমি চকলেটেরই এই কোল্ড কফিটা অর্ডার দিয়েছিলাম। ওটা খেয়েই মন ভরাচ্ছিলাম। আর লাস্টে ভাবলাম যে আর কি খাবো, লাস্টে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। মানে মানুষ প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেয়, লাস্টে আমি কিছু খাবার না পেয়ে লাস্টে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে মন ভরাই। ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে বসেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আর এর ওপর একটা খুব সুন্দর মশলা দেওয়া ছিল ফ্রেঞ্চ ফ্রাইটার ওপর, তো যার জন্য এর টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। লেক মলের কাছে কোনোদিন ঘুরতে গেলে তোমরা অবশ্যই একবার এই ক্যাফেটা ভিজিট করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। চলো, বাই বাই, টাটা।